দরিদ্র যে মানুষ তারা আসলে 8x8 বর্গফুটের ঘর অথবা 8x10 বর্গফুটের ঘরে একসাথে 4-5টা পরিবার থাকে। কিভাবে থাকে সেটা আসলে অকল্পনীয়। হ্যালো বাংলাদেশ, স্বাধীন সংবাদের হরিজনদের একটা অংশকে উচ্ছেদ করে তারা মার্কেট করতে চেয়েছিল, সেটাকে প্রতিরোধ করে দিয়েছিল সেখানকার সাধারণ জনগণ, হরিজন যে নারী ছাত্রছাত্রী তারা। তো আজকে মানে এখানে যে আলোচনাগুলো শুনছিলাম বা হাসিব ভাই কড়াইলের একটা ভিডিও চিত্র যে দেখালেন, আমি আসলে হাসিব ভাইয়ের গল্প শুনেছি, আজকে ওনার সাথে আমার দেখা হলো, কারণ কড়াইলেও আমার কাজের অভিজ্ঞতা হয়েছিল। আমি 14 সাল থেকে সেখানে একটা লাইব্রেরির সাথে যুক্ত ছিলাম। ফলে আসলে মানে যে বিষয়টা আবাসন, এটা যে মানুষের একটা মৌলিক অধিকার, এই বিষয়টা আমরা বাংলাদেশের মানুষ, আমার মনে হয় আমরা আসলে এটা ঠিক বিশ্বাস করি না। আমরা হয়তো এটা কাগজে কলমে পড়ি, আমরা আমাদের বই পুস্তকে পড়ি, কিন্তু আবাসন যে একটা মানুষের মৌলিক অধিকার, আবাসনটা যথাযথ না হলে তার যে সমস্ত দিকে, মানে আমি যদি বলি যে সে নগর অর্থনীতিতে বা রাষ্ট্রের যে উন্নয়ন, সেখানে তার যে ভূমিকা, সেই জায়গাটাও কিন্তু যথাযথ হয় না। এখানে আলোচকরা এর আগের সেশনেও মানে এই আলোচনাগুলো এসছে যে দরিদ্র যে মানুষ তারা আসলে 8x8 বর্গফুটের ঘর অথবা 8x10 বর্গফুটের ঘরে একসাথে 4-5টা পরিবার থাকে। কিভাবে থাকে সেটা আসলে অকল্পনীয়। মানে আমি আমার যে অভিজ্ঞতায় আমি দেখেছি, আমাদের যে গার্মেন্টস বোনেরা আছেন তাদেরকেও আমি দেখেছি, আমি মিরন জেলায় দেখেছি, আমি কড়াইলে দেখেছি। সেই জায়গা থেকেই বলছি যে এখানে তাদের মানে প্রাইভেসির যে বিষয়টা, আসলে সেটা তো মানে কল্পনাই করা যায় না। তাদের আসলে কোনো ধরনেরই মানে তাদের ব্যক্তিত্ব গড়ে উঠবে এটাও আমরা চাই না, কিন্তু অন্তত তারা স্বাস্থ্যসম্মতভাবে বসবাস করুক সেটা কিন্তু আমাদের সবারই চাওয়া উচিত। আমরা মানে এই বিষয়টা ঠিক আসলে আমরা কতটুকু মানে কল্পনায় আমি আনতেও পারি না, যখন দেখি যে আমাদের হরিজন কলোনির মায়েরা বোনেরা তারা তাদের যে স্যানিটেশন ব্যবস্থা, তাদের যে টয়লেট বা গোসলখানার যে ব্যবস্থা, সে বিষয়গুলো মানে তাদের স্বাস্থ্যর জন্য তো অবশ্যই, তাদের নিরাপত্তার জন্যও ভীষণভাবে ঝুঁকিপূর্ণ। কারণ তাদের টয়লেটগুলো হচ্ছে পাবলিক টয়লেট এবং প্রায় 100 পরিবারের জন্য হয়তো বা 2-3টা টয়লেট। আমি রংপুরে এমনও দেখেছি কয়েকটা পাড়া মিলে একটা পাড়ায় হচ্ছে টয়লেট আছে। রাতে যখন তাদের প্রয়োজন হয় তখন তারা আসলে আরেক পাড়া থেকে এসে এখানে টয়লেট অথবা বাথরুমের তারা যে কাজ সেটা সম্পন্ন করে। এটা কিভাবে আসলে সম্ভব? তাহলে আমরা মানে আবাসন নিয়ে যখন কথা বলছি তখন কিন্তু আমাদেরকে এই বিষয়টা ভাবতে হবে যে আমরা একটা সভ্য সমাজে বসবাস করছি। এখানে হাসিব ভাই যে কথাটা বোঝানোর চেষ্টা করেছেন যে আসলে কমিউনিটিকে যুক্ত করে বা মানে যারা প্রান্তিক জনগোষ্ঠী আছেন তাদের সাথে যারা যুক্ত, তাদেরকে যুক্ত করে আমরা একটা উন্নত যে প্ল্যান, সেই প্ল্যানটা করতে পারি। অবশ্যই সেটা আমরা করতে পারি, কিন্তু তার জন্যে একটা যোগ্য নেতৃত্ব দরকার। আমরা দেখি যে আমরা মানে গত যে রিজম আমরা ফ্যাসিস্ট বলছি অথবা স্বৈরাচার যে সরকার, তাকে মানে ক্ষমতা থেকে কেন সরে যেতে হলো? কারণ সে যে একটা মানে শোষণের বা নিপীড়নের যে একটা
সংস্কৃতি তৈরি করেছে, সেখান থেকে কিন্তু আমাদের চিন্তা, আমাদের মনন তা কিন্তু এখনো মানে দূর হয়ে যায়নি। তাহলে আমাদের যারা লিডারশিপ আছেন, সেই লিডারশিপকে কিন্তু অনেক বেশি মানে জনগণের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা যদি না থাকে, তাহলে এই জায়গাটায় পরিবর্তন আনাটা অনেক কঠিন। ফলে আজকের এখানে যে নানান শ্রেণী পেশার মানুষের মধ্যে যে আলাপ আলোচনাগুলো হচ্ছে, তো আমি তাদের কাছে এই কথাটাই বলতে চাইব যে এই সমাজে আমরা বসবাস করছি, মানে আমরা কিন্তু একটা সভ্য সমাজে বসবাস করছি, এবং আজকে পুরো বিশ্ব মানে এমনই একটা মানে উৎকর্ষতার মধ্যে যে সেখানে আমরা বাংলাদেশের মানে ঢাকা শহর আসলে আমার কাছে মনে হয় যে মানে একটা কিসের মতো আমি বলবো, ঢাকা শহর হচ্ছে একটা বিশাল যদি বলি যে একটা মানে আলোর বিন্দু, আর বাংলাদেশের অন্যান্য প্রত্যেকটা জেলা, আমার জন্ম চট্টগ্রামে, রাঙামাটি আমার জন্ম, তো আমি সব মানে ম্যাক্সিমাম জেলা আমার রাজনৈতিক কারণে আমার দেখা হয়েছে, আমার কাছে মনে হয়েছে টিমে আলো। তাহলে মানে আমাদের আসলে নগর প্ল্যান বলতে মানে শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশের যে শহরগুলো আছে সেই শহরগুলোকে মাথায় রেখে এই প্ল্যানটা করতে হবে। এবং অবশ্যই আমাদের স্যার বলেছেন যে এখানে উৎপাদন অথবা মানে যে অর্থনৈতিক যে কর্মকাণ্ড, সেই অর্থনৈতিক কর্মকাণ্ড সেটাকেও কিন্তু ডিসেন্ট্রালাইজ করতে হবে। তবেই কিন্তু মানে আমরা একটা সুন্দর আবাসনের যেমন চিন্তা করতে পারবো, ঠিক তেমনি একটা মানসম্মত যে জীবন, সেই জীবনটাকে আমরা পাবো। তো ফলে আমার খুব বেশি কিছু বলার নেই, আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা ঢাকায় থাকি, আমরা চট্টগ্রামে থাকি, কিংবা আমরা রংপুর, গাইবান্ধা যেখানেই থাকি না কেন, আমরা মানুষ, আমাদের মানুষের আসলে যেই মানে অধিকারগুলো অবশ্যই পাওয়া দরকার, যেটা না হলে আসলে তাকে পশুর সাথে তুলনা করতে হয়, সেই বিষয়গুলো যেন আমরা পাই, এই আমার প্রত্যাশা। এবং নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছেও আমি এই জিনিসটা রাখতে চাই যে দায়বদ্ধতাই হচ্ছে আসলে আমাদের কাছে একটা প্রধান বিষয়, অর্থ নয়, লোভ লালসা নয়, দায়বদ্ধতাই হচ্ছে প্রধান। সবাইকে ধন্যবাদ।